আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগে সবাইকে স্বাগতম। আমি প্রফেসর তাজুল ইসলাম, এই বিভাগের বিভাগীয় প্রধান। এই বিভাগে জয়েন করার আগে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ছিলাম। সেখানে প্রফেসর এবং বিভাগীয় হেডের দায়িত্ব পালন করেছি। এছাড়া ফ্যাকাল্টির ডিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবেও আমি কর্মরত ছিলাম। এছাড়াও আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসাবে কাজ করেছি। এই দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগকে গড়ে তোলার জন্যই আমি এখানে এসেছি এবং আমার কলিগদের সাথে মিলে এই বিভাগকে গড়ে তোলার আমরা চেষ্টা করছি। আমরা অনেক দূর এগিয়ে এসেছি, কিন্তু আমাদের পথ এখনও অনেক বাকি আছে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। শিক্ষা এবং শিক্ষা বহির্ভূত কার্যক্রমকে একটা নতুন পর্যায়ে উন্নীত করার জন্য আমরা সচেষ্ট। এই লক্ষ্যে আমরা আমাদের পাঠ্য কার্যক্রমকে অনেকটা ঢেলে সাজিয়েছি। যেমন আমরা পাঠদানকে শ্রেণীকক্ষেই সীমাবদ্ধ রাখিনি, আমরা বাইরের কর্মজীবনেও আমাদের ছাত্রদের অভিজ্ঞতা দিয়ে এই পাঠ কর্মসূচিকে আমরা সমৃদ্ধ করার চেষ্টা করি। যেমন আমরা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে ছাত্রদেরকে নিয়ে যাই। সেখানে নীতি নির্ধারকদের সাথে তাদের অনেক অন্তরঙ্গ আলাপ হয়। ডেস্ক টু ডেস্ক তারা গিয়ে কিভাবে বাংলাদেশ ব্যাংক আমাদের অর্থনৈতিক নীতি নির্ধারণের মুখ্য ভূমিকা পালন করে সেটা প্রত্যক্ষ করে এবং বিরাট অভিজ্ঞতা সঞ্চয় করে। আমি বলতে পারি যে এরকম একটি ভিজিট 10-20টি শ্রেণী লেকচারকেও ছাড়িয়ে যায় তার এফেক্টিভনেসের দিক দিয়ে। আমরা এই প্রচেষ্টা শুধু অব্যাহত রাখি। সম্প্রতি আমরা টাঙ্গাইল গিয়েছি তাঁতিদের জীবনযাপন দেখতে এবং তাদের কর্মপদ্ধতি দেখতে এবং তাদের কিভাবে তারা এক একটা অর্থনৈতিক সিদ্ধান্ত নেয় সেটা তারা প্রত্যক্ষ করেছে সেখানে গিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে। এখন আমরা বলতে পারি যে আমাদের ছাত্ররা জানে যে শুধু বই থেকেই নয়, তারা জীবন থেকে জানে কিভাবে একজন উদ্যোক্তা তার ব্যবসাকে সফল করার জন্য উদ্যোগ নেয় এবং কি রিস্ক নেয়, কি উদ্যোগ গ্রহণ করে, সব কিছু সম্বন্ধে তার সে অশিক্ষিত হতে পারে, কিন্তু তার কিছু অভিজ্ঞতার ভিত্তিতে সে কাজ করে এবং রেশনালি কাজ করে, যেটা অর্থনীতির একটা গোড়ার কথা। সাংস্কৃতিক ক্লাব, ক্রীড়া ক্লাব, ডিবেট ক্লাব, সমাজ সেবা ক্লাব, এই ক্লাবগুলির মাধ্যমে ছাত্ররা বিভিন্ন ইনিশিয়েটিভ নেয়, তারা লিডারশিপ নেয় এবং আমাদের অর্থনীতি বিভাগের সামগ্রিক বাৎসরিক কর্মকাণ্ডকে তারা সজীব রাখে। আমরা সম্প্রতি একটি পিঠা উৎসব করেছিলাম এই ক্লাবের উদ্যোগে এবং আমি বলতে পারি সারা দিন আমরা আমাদের এই পিঠা উৎসব দিয়ে বিশ্ববিদ্যালয়কে মাতিয়ে রেখেছিলাম। আরেকটা কথা বলি, এই পিঠা উৎসব করে পিঠা বিক্রি করে কিন্তু আমাদের ছাত্ররা লাভবান হয়েছিল। অর্থাৎ একজন উদ্যোক্তা আমরা আমাদের ক্লাসরুম থেকে সৃষ্টি করতে পেরেছি, এই জন্য আমরা গর্বিত। আমাদের একটি ঐতিহ্য হলো আমরা বছরে এক বা একাধিক সেমিনার করে থাকি। সেখানে সিপিডি, বিআইডিএস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এই ধরনের প্রতিষ্ঠান থেকে প্রতিনিধির দশা অর্থনীতিবিদ এবং সমাজচিন্তকদেরকে আমরা নিয়ে আসি, তারা বক্তৃতা দেন। শুধু তাই নয়, তাদের সাথে আমাদের ছাত্ররা খোলামেলা আলোচনা করে। এভাবেই আমাদের দেশের বা আন্তর্জাতিকভাবে যে অগ্রসর চিন্তাভাবনা আছে তার সাথে আমাদের ছাত্ররা পরিচিত হয়। পুরনো টেক্সট বইয়ের তুলনায় এটাই তাদেরকে অনেক বেশি কন্টেম্পোরারি করে তোলে। এবছর আমাদের একটা প্ল্যান আছে। অ্যাডাম স্মিথ, যিনি অর্থনীতির জনক নামে বলে পরিচিত, তার জন্মের 300 বছর আমরা পালন করব। সেখানেও আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অর্থনীতিবিদদের নিয়ে আসব এবং দেশের খ্যাতনামা অর্থনীতিবিদদের একটি মিলন মেলা বসিয়ে দেওয়ার আমরা চিন্তা করছি। আমাদের ছাত্রদের জন্য এটা হবে একটা বড় শিক্ষণীয় বিষয়। আমাদের বিভাগকে আমরা বলে থাকি একটি পরিবার। সত্যি এটা একটা পরিবারের মতো। আমরা ছাত্রদের ব্যক্তিগত সুখ দুঃখ, শারীরিক মানসিক সব রকম সমস্যার কনসালটেশন দিয়ে থাকি এবং শুধু শিক্ষকগণ নয়, ছাত্র শিক্ষক মিলেই
কারো ব্যক্তিগত সমস্যা হলে সেটা সমাধানের চেষ্টা করি। যেমন আমাদের এক ছাত্র দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্রের চিকিৎসার জন্য ফান্ড কালেকশন, তাকে হসপিটালাইজেশন ইত্যাদিতে যে ভূমিকা আমাদের ছাত্ররা রেখেছে সেটাও আমার জন্য আজ মনে করলে গর্বে আমি আন্দোলিত হই। এবং এটাই হলো বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রদের বৈশিষ্ট্য। শুধু বর্তমান নয়, প্রাক্তন ছাত্রদের সাথেও আমাদের সুসম্পর্ক রয়েছে। আমাদের একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন রয়েছে, তারা খুবই উদ্যোগী। আমাদের সাথে তারা বছরে একাধিক কোনো কর্মসূচি পালন করে থাকে এবং বর্তমান ছাত্রদের সমস্যা বা তাদের শুধু বর্তমান ছাত্র নয়, প্রাক্তন ছাত্রদের সাথেও আমাদের সুসম্পর্ক রয়েছে। আমাদের একটি অ্যালুমনি আছে যেখানে আমাদের প্রাক্তন শিক্ষার্থীগণ প্রায়শই আমাদের সাথে যোগাযোগ করেন, একসাথে আমরা অনেক অনুষ্ঠান করে থাকি এবং আমাদের গ্র্যাজুয়েটদের চাকরি পাওয়ার ক্ষেত্রে তাদের বড় ভাইরা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। অনেকেই কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে বড় ভাইদের সাহায্য সহযোগিতায়। এটাও আমাদের যে পারিবারিক কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে আরও স্ট্রেংথেন করে এই ধরনের কর্মকাণ্ডগুলি। সব শেষে কিন্তু কোনো ক্রমেই কম গুরুত্বহীন নয় যে বার্তাটি আমি দিতে চাই, তা হলো যদি কম খরচে মানসম্পন্ন উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই তাহলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ অবশ্যই সামনের কাতারের একটি প্রতিষ্ঠান। সব শেষে কিন্তু কোনো ক্রমেই কম গুরুত্বপূর্ণ নয় এরকম একটি বিষয়ের দিকে আমি এখন দৃষ্টি আকর্ষণ করছি, তা হলো খরচ। স্বল্প খরচে এই বিশ্ববিদ্যালয়ে পাঠদানের একটি নীতি আছে এবং প্রথম থেকেই এই বিশ্ববিদ্যালয়ে তরুণ মেধাবী ছাত্রদের যাদের ফান্ড সমস্যা আছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ভর্তি করে থাকে এবং অল্প খরচে এখান থেকে পাঠ নিয়ে গ্র্যাজুয়েশন হয়েছে এবং জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা কম খরচে ডিগ্রি দেই, কিন্তু কোনো ক্রমেই আমরা শিক্ষার মানের সাথে কিন্তু কম্প্রোমাইজ করি না। এটাই হলো অর্থনীতি বিভাগের বৈশিষ্ট্য। তাই আমি বলবো, কোনো পরিবারের যদি ফান্ড সমস্যা থাকে, তাদের যদি খরচ নিয়ে চিন্তা থাকে, তারা এই বিভাগে যোগাযোগ করতে পারেন। আমরা তরুণ মেধাবী ছাত্রদেরকে অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সব রকমের সহযোগিতা করব। এটা যেমন বিশ্ববিদ্যালয়ের নীতি, তেমনি এই বিভাগেরও একটি প্রধান নীতি এবং প্রধান কার্যক্রম। সবশেষে আমি বলছি, তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। এই তরুণদেরকে স্বপ্ন দেখা শেখাতে হবে, তাদেরকে উদ্যোগী হওয়ার ট্রেনিং দিতে হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এটা করে থাকে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এই ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ। সবাইকে ধন্যবাদ।